কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ভালো করে পড়ে নাও, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে 20টা প্রশ্নের মধ্যে কিন্তু 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসছে। এবার তার জন্য আমি তো বারবার করে বলছি এই ফুল পিডিএফটা পারলে পরে ভালো করে পড়ে নাও, আর যে 10টা স্পেশাল ক্লাস করাচ্ছি রিভিশন টাইপের এই ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। যেখানে এই ন্যাশনাল নিউজ করিয়ে দিয়েছি, স্পোর্টস হয়ে গেছে, সামিট হয়ে গেছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয়ে গেছে, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্সটা আজকের এই ক্লাসে আমরা দেখে নেব। কেমন? চলো, এই ডিসেম্বরে 1 তারিখ আর 2 তারিখে যে পরীক্ষা হলো, তা সেখানে জানা যাচ্ছে যে তোমাদের বেশিরভাগ প্রশ্নই কিন্তু মানে তোমার এই মে থেকে শুরু করে মে, জুন, জুলাই, আগস্ট, এই মে থেকে আগস্টের মধ্যে কিন্তু মোটামুটি 14-15টা এখান থেকে কিন্তু তুলছে। আর কিছু মানে বেশিরভাগ প্রশ্নই তোমাদের ওই ডেট আর মান্থ সহ তুলছে, মানে কতই মে তোমার হচ্ছে 2025-এর কতই মে এটা হয় ওটা হয়। বিষয়টা বুঝতে পারছো? তা তোমাদের এই যে 10টা স্পেশাল ক্লাস করানোর পরে আমি আর একটা ক্লাস করিয়ে দেবো, যেখানে তোমাদের একদম বিগত 6 মাসের ওপরে যতগুলো ডেট ইম্পর্টেন্ট, যেমন প্রধানমন্ত্রী তোমার হচ্ছে সৌদি আরব সফরে কবে গিয়েছিল, কতই মে বা কত তারিখে গিয়েছিল, মানে এরকম ডেট রিলেটেড যেগুলো গুরুত্বপূর্ণ তার উপরে মোটামুটি 10 থেকে 12টা পেজ হতে পারে। ঠিক আছে, একটু পড়ে নিও, আধ ঘন্টাও সময়ও লাগবে না। আর আমি বলছি কেন, দেখো পড়তে হবেই, কারণ তোমাকে এখানে ভালো স্কোর করতে হবে 20-র মধ্যে, তাই না? আর তোমার যদি এদিকে ম্যাথ, জিআই, সায়েন্স যদি ভালো রপ্ত করা থাকে, তাহলে তুমি এদিকে শুধু পার ডে প্রতিদিন 2 ঘন্টার জন্য রেখে দিলে, 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা জিআই, 2 ঘন্টা সায়েন্স, এই 6 ঘন্টা সময় রিভিশনে রাখলে, বাকি 4 ঘন্টা সময় তুমি এই কারেন্ট অ্যাফেয়ার্সের পেছনে দিয়ে দিলে। 10 ঘন্টা তোমাকে পড়তেই হবে এখন, কিন্তু বুঝতে পারছো যাদের সামনে এখনো সিটি এন্টিমেশন আসেনি, ভালো করে পড়ো এই কয়দিন। দেখো, তা অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্সের প্রথম প্রশ্ন বলছে, মিস ওয়ার্ল্ড 2025 ট্যালেন্ট ফিনালে কে প্রথম স্থান অর্জন করেছে? দাদা, মনিকা কেজিয়া সেম্বেরিং, নামগুলো একটু নিজেরা ভালো করে পড়ে নিবা। মনিকা কেজিয়া সেম্বেরিং, যিনি মিস ওয়ার্ল্ড 2025-এর ট্যালেন্ট ফিনালে প্রথম স্থান অর্জন করেছে। কে? মনিকা কেজিয়া। বলছে বানু মোস্তাক তার ছোট গল্পের সংকলন দিয়ে বুকার পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছেন, বইটির নাম কি? তা এই যে বুকার পুরস্কার জিতেছে বানু মোস্তাক তার একটা ছোট গল্পের জন্য, সেই ছোট গল্পটা হলো হার্ট ল্যাম্প। কি বললাম? হার্ট ল্যাম্প। কার লেখা? বানু মোস্তাক। কেমন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে 58তম, কততম? 58তম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেছিলেন? তা অমিতাভ বচ্চন এবং তোমার এই জাভেদ আখতার, মাথায় রাখবে, অমিতাভ বচ্চন এবং জাভেদ আখতারকে 58তম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 2025 সালের বিশ্ব খাদ্য পুরস্কার কে জিতেছেন বলো? তা মাথায় রাখবে মারিয়ানজেলা হাঙ্গোরিয়া। বিদেশি নামগুলো একটু নিজেরা ভালো করে পড়ে নিবা। শোনো, মারিয়ানজেলা হাঙ্গোরিয়া, যিনি বিশ্ব খাদ্য পুরস্কার 2025-এ পেয়েছেন, মারিয়ানজেলা হাঙ্গোরিয়া। বলছে 2025 সালের কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কে সম্মানসূচক পাম ডিঅর পেয়েছেন? তাহলে এই পাম ডিঅর পেয়েছেন রবার্ট ডি নিরো। রবার্ট ডি নিরো কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানজনক পাম ডিঅর পেয়েছেন রবার্ট ডি নিরো। নিম্নলিখিত কোনটি 2025 সালের ইউনেস্কো তোমার এই কেন বিশ্ব প্রেস স্বাধীনতা পুরস্কার? কি বললাম? কেন বিশ্ব প্রেস স্বাধীনতা পুরস্কার জিতেছে কোনটি? তা সঠিক উত্তর হবে লা প্রেনসা। লা প্রেনসা, মাথায় রাখবে যে 2025-এ ইউনেস্কো এই লা প্রেনসা কেন বিশ্ব প্রেস স্বাধীনতা পুরস্কারটা জিতে নিয়েছে। বলছে ভারত কোন আন্তর্জাতিক ফোরামে হু থেকে মানে WHO থেকে তোমার এই ট্রাকোমাকে জনস্বাস্থ্য সমস্যা হিসাবে নির্মূল করার শংসাপত্র পেয়েছে? তা মাথায় রাখবা, সেটা ওই তোমার 78তম বিশ্ব স্বাস্থ্য সভায়। কি বললাম? ভারত 78তম বিশ্ব স্বাস্থ্য সভায় তোমার এই আন্তর্জাতিক ফোরামে, যেখানে হু থেকে WHO থেকে তোমার এই ট্রাকোমাকে জনস্বাস্থ্য সমস্যা থেকে মানে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে নির্মূল করার শংসাপত্র পেয়েছে। বুঝতে পারছো তো? চলো পরের প্রশ্ন বলছে, দেখো পুলিৎজার পুরস্কার কারা প্রদান করেন? হ্যাঁ, এটা হবে কারা প্রদান করে। তা পুলিৎজার পুরস্কার প্রদান করে ওই যে কলম্বো বিশ্ববিদ্যালয়। মাথায় রাখবে যে পুলিৎজার পুরস্কার কলম্বো বিশ্ববিদ্যালয় প্রদান করে। 2025 সালের আন্তর্জাতিক জাতিসংঘ
শান্তিরক্ষা দিবসে কয়জন ভারতীয় শান্তিরক্ষীকে মরণোত্তর সম্মানিত করা হবে? 2 জন। মাথায় রাখবে যে 2025 সালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবসে 2 জন ভারতীয় শান্তিরক্ষীকে মরণোত্তর সম্মানিত করা হবে। বলছে দেখো 1 মিনিট, হ্যাঁ, 2024 সালে মাতৃভূমি সাহিত্য পুরস্কার কে জিতেছেন বলো? মাথায় রাখবে যে 2024-এ মাতৃভূমি সাহিত্য পুরস্কার জিতেছেন সারাহ জোসেফ। কি বললাম? সারাহ জোসেফ যিনি 2024-এ মাতৃভূমি সাহিত্য পুরস্কার জিতেছে, সারাহ জোসেফ। তারপরে দেখো বলছে সাহিত্য একাডেমি যুব পুরস্কার 23 জন লেখকের জন্য আর বাল পুরস্কার 24 জন লেখকের জন্য ঘোষণা করেছে। তাই পার্বতী তিলকী কোন ভাষার জন্য যুব পুরস্কার পেয়েছিলেন? পার্বতী তিলকী হিন্দি ভাষার জন্য কিন্তু তিনি যুব পুরস্কার পেয়েছিলেন। বলছে 2025 সালে স্ক্রিপ্ট ন্যাশনাল স্পেলিং বিতে কে জিতেছে? মাথায় রাখবে স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বিতে জিতেছে 2025-এ তোমার এই হচ্ছে ফয়জান জাকি। মাথায় রাখবে ফয়জান জাকি স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বিতে জিতেছেন 2025-এ। পরের প্রশ্ন বলছে দেখো 2025 সালে কোন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসবে দেশি উন জুরি পুরস্কার জিতেছিল? তা কোন আন্তর্জাতিক উৎসবে এই দেশি উন জুরি পুরস্কার জিতেছিল? মাথায় রাখবে যে এনএসি ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফেস্টিভ্যাল। কি বললাম? এনএসি ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফেস্টিভ্যালে দেশি উন জুরি পুরস্কার জিতেছিল। বলছে গ্লোবাল টোবাকো কন্ট্রোলের জন্য ব্লুমবার্গ বলছে ফিলানথ্রপিস অ্যাওয়ার্ডস এ ভূষিত 6টি দেশের মধ্যে ভারত আছে। তা 2025 সালের এই ব্লুমবার্গ টোবাকো কন্ট্রোল অ্যাওয়ার্ডস কোথা থেকে ঘোষণা করা হয়েছিল, মানে কোথা থেকে প্রদান করা হয়েছিল? তা সেটা ডাবলিন থেকে। ভালো প্রশ্ন, মাথায় রাখবে 2025 সালে ব্লুমবার্গ টোবাগো কন্ট্রোল অ্যাওয়ার্ডস যেটা ডাবলিন থেকে প্রদান করা হয়, যার মধ্যে 6টি দেশকে প্রদান করা হয়, তার মধ্যে ভারতও কিন্তু আছে। বলছে কে 2025 সালে সবচেয়ে প্রভাবশালী পরিবেশবিদ পুরস্কার জিতেছেন? তা এই সবচেয়ে প্রভাবশালী পরিবেশবিদ পুরস্কার জিতেছেন আচার্য প্রশান্ত। মাথায় রাখবে। বলছে কোন এয়ারলাইন 2025 সালে বিশ্বের সেরা এয়ারলাইন হিসাবে নামাঙ্কিত হয়েছিল? বলো কি হবে? কাতার এয়ারওয়েজ। মাথায় রাখবে যে 2025 সালে বিশ্বের সেরা এয়ারলাইন হিসাবে নামাঙ্কিত হয়েছিল কাতার এয়ারওয়েজ। বলছে দেখো ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক FY 2024-25-এর জন্য কোন পুরস্কার জিতেছে বলো? তো এখানে মাথায় রাখবে যে তোমার এই ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ডস। কি বললাম? ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ডস তোমার এই ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক FY 2024-25-এর জন্য যে পুরস্কারটা জিতেছে তা সেটা হলো ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ডস। কেমন? বলতে দেখো যে সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি যা প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া হয়েছে? তা সেটা হচ্ছে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকারিয়াস 3। ঠিক আছে, মাথায় রাখবা গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকারিয়াস 3 হবে। এই পুরস্কার হচ্ছে কোথাকার? সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মান, যেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। এই প্রশ্নটাই কিন্তু তোমাকে তুলে দেবে, দিয়ে বলবে কত তারিখে দেওয়া হয়েছে, ডেট সহ কিন্তু। আর ডেট সহ কিন্তু মানে সেটাও কিন্তু তোমাকে পড়তে হবে। তা সেটা এই মুহূর্তে আমার মাথায় নেই বলে আমি বলতে পারলাম না। যাই হোক, এর উপরে কিন্তু আমি তোমাদের বললামই তো 10 থেকে 12টা পেজের একটা ক্লাস এনে দেবো। দেখো পরে প্রশ্ন বলছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড 2025-এ ড্যাশে ভারত 3টি স্বর্ণপদক জিতেছে এবং তোমার 7ম স্থান অর্জন করেছে। বলো কিসে? মাথায় রাখবো অস্ট্রেলিয়াতে। তোমার এই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড 2025-এ যেটা অস্ট্রেলিয়ায় হয়, সেখানে ভারত 3টি স্বর্ণপদক জিতে 7তম স্থানটা অর্জন করে নিয়েছে। কেমন? বলছে দীপিকা পাডুকোন হলিউড ওয়াক অফ ফেমে একটি স্টার পেতে চলেছেন। তাই হলিউড ওয়াক অফ ফেমে স্টার পাওয়া প্রথম ভারতীয় অভিনেতা কে ছিল?
বিষয়টা বুঝতে পারছো? বলছে হলিউড ওয়াক অফ ফেমে স্টার পাওয়া প্রথম ভারতীয় অভিনেতা তোমার এই সাবু দস্তগীর। আর 2025-এ কিন্তু 2025-এ এই দীপিকা পাডুকোন তিনি কিন্তু স্টার পেতে মানে তোমার এই হলিউড ওয়াক অফ ফেমে স্টার পেতে চলেছেন। কেমন? বলছি দেখো গীতাঞ্জলি শ্রী এর ওয়ান্স এলিফ্যান্টস লিভড হেয়ার 2025 সালে কোন পুরস্কার জিতেছে? তাহলে এই যে একটা বই বলতে পারো, এই বইয়ের জন্য গীতাঞ্জলি শ্রী 2025 সালে তিনি কোন পুরস্কারটা পেয়েছেন? মাথায় রাখবা, এই যে পেন ট্রান্সলেটস অ্যাওয়ার্ড, কি বললাম? পেন ট্রান্সলেটস অ্যাওয়ার্ড পুরস্কারটা জিতেছেন। কেমন? বলছে 2025 সালে জাতিসংঘের ম্যান্ডেলা পুরস্কারের প্রাপক কারা? বলো। মাথায় রাখবা যে ম্যান্ডেলা পুরস্কারের প্রাপক 2025-এ তোমার এই ব্রেন্ডা হচ্ছে রেনল্ডস এবং কেনেডি ওডেড। নামগুলো একটু ভালো করে দেখে নিবা, ব্রেন্ডা রেনল্ডস এবং কেনেডি ওডেড, মাথায় রাখবে। কেমন? বলছে কে 2025-এ পেন প্রিন্টার পুরস্কার জিতেছে? ভালো প্রশ্ন। 2025-এ পেন প্রিন্টার, দেখে এরকম ছোট ছোট প্রশ্নই কিন্তু জানতে চাইছে, কিন্তু সেগুলো হচ্ছে আন্তর্জাতিক লেভেলের প্রশ্নগুলো, আমাদের জাতীয় খবর নয়। বুঝতে পারছো? সেই জন্য বলছে এই তথ্যগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, সব ভালো করে মুখস্থ করে নাও। বলো 2025-এ পেন প্রিন্টার পুরস্কার জিতেছে লায়লা আবুলেলা, মাথায় রাখবে। আচ্ছা দেখো 2024 সালে কলিঙ্গ রত্ন পুরস্কার কে পেলেন? বলো। 24-এ কলিঙ্গ রত্ন পুরস্কার পেয়েছেন ধর্মেন্দ্র প্রধান। কি বললাম? ধর্মেন্দ্র প্রধান। বলছে কতজন সাংসদ 2025 সালের সংসদ রত্ন পুরস্কার পেয়েছেন? কতজন সাংসদ 2025-এ সংসদ রত্ন পুরস্কার পেয়েছেন? মাথায় রাখবে 17 জন। কতজন? 17 জন। প্রধানমন্ত্রী মোদি ড্যাশে কি টু দ্য সিটি পেয়েছেন, যেখানে মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি, সেই কারণে। ঠিক আছে, মানে মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ড্যাশের জন্য তোমার এই কি টু দ্য সিটি পেয়েছেন। কিসের জন্য? তা সেটা মাথায় রাখবে হচ্ছে তোমার এই বুয়েন্স আইরেস, মাথায় রাখবে। হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুয়েন্স আইরেসে তোমার এই কি টু দ্য সিটি পেয়েছেন। কোথায়? বুয়েন্স আইরেসে। নামগুলো দেখে নিবা। চলো পরে প্রশ্ন। বলছে নামিবিয়া কর্তৃক প্রধানমন্ত্রী মোদীকে প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? বলো নামিবিয়া কর্তৃক প্রধানমন্ত্রী হচ্ছে তোমার এই মোদীকে দেওয়া সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নামটা হলো অর্ডার অফ দ্য মোস্ট অ্যানসিয়েন্ট তোমার এই ওয়েল উইটসিয়া মিরাবিলিস। ভালো করে পড়বা, অর্ডার অফ দ্য মোস্ট অ্যানসিয়েন্ট ওয়েল উইটসিয়া মিরাবিলিস। ঠিক আছে। বলছে ঘানার প্রধানমন্ত্রী মোদীকে যে পুরস্কার হচ্ছে দিয়েছেন তার নাম কি? তা ঘানা থেকে প্রধানমন্ত্রী মোদী যে পুরস্কার পেয়েছিলেন তার নাম হলো তোমার এই অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা। কি বললাম? অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা। বলছে দেখো যে 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে কোন চলচ্চিত্র? 12th ফেল। মাথায় রাখবে 12th ফেল এই আমার হচ্ছে চলচ্চিত্রটি 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পূর্ণদৈর্ঘ্য হচ্ছে পুরস্কারটা পেয়েছে। কেমন? বলছে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এর মুকুট কে পেয়েছে? তা মিস ইউনিভার্স হচ্ছে 2025 হচ্ছে মুকুট পেয়েছে কে? বলো। তোমার হবে এখানে হবে, বলো তো কে হবে? ভুলে গেলাম, মনিকা বিশ্বকর্মা না সুস্মিতা সেন? সুস্মিতা সেনই হবে। একটু দেখে নাও তো বস, এই প্রশ্নটা আমি এই অ্যান্সার এই মুহূর্তে মাথায় আনতে পারছি না, ভুলে গেছি। হ্যাঁ, সুস্মিতা সেনই হবে, দেখে নাও। চলো পরের প্রশ্ন। বলছি যে 2025 সালের ইকুয়েটর পুরস্কারের জন্য কতজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে? তা মাথায় রাখবে 2025-এ ইকুয়েটর পুরস্কারের জন্য 10 জন। কতজন? 10 জন বিজয়ীর নাম কিন্তু ঘোষণা করা আছে। কিসের জন্য? ইকুয়েটর পুরস্কারের জন্য। বলছে 43তম লোকমান্য দিবস জাতীয় পুরস্কার কে পেয়েছেন? বলো। সঠিক উত্তর হবে নীতিন গডকরি। মাথায় রাখবে যে 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন নীতিন গডকরি। বলছে 2025 সালে তোমার এই শিক্ষা মন্ত্রক দ্বারা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক থেকে কতজন শিক্ষককে শিক্ষকদের জন্য জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে? কতজন শিক্ষককে? 21 জন শিক্ষককে। বলছে মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এ নীরজ ঘেওয়ান কোন পুরস্কার জিতেছেন? বলো। নীরজ ঘেওয়ান হচ্ছে কোন পুরস্কার জিতেছেন তোমার এই মেলবোর্নের ইন্ডিয়ান হচ্ছে তোমার এই ফিল্ম ফেস্টিভ্যালে? তা সেটা হচ্ছে
তোমার মাথায় রাখবা এ সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক উভয় পুরস্কারই কিন্তু জিতেছেন। অপশন 4ই সঠিক উত্তর। ঠিক আছে, যে সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক উভয় পুরস্কারই কিন্তু জিতেছেন। বলছে কোন রাজ্য টানা দ্বিতীয় বছরের জন্য 2025-এ ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন করবে? বলো। একদম ইজি প্রশ্ন এটা, কিন্তু গুজরাট হয়ে যাবে সঠিক উত্তর। মাথায় রাখবে যে গুজরাট টানা দ্বিতীয় বছরের জন্য 2025-এ ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন করবে। ঠিক আছে, বলছে জাতীয় যুব পুরস্কার 2024-এ ব্যক্তিগত বিজয়ীদের কত টাকা পুরস্কার দেওয়া হয়? 1,00,000 টাকা। কত টাকা? 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হয়। বলছে 2024 সালে ভারতের কোন রাজ্যে তোমার এই অঙ্গদানের হার সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে? তা সেটা হচ্ছে তেলেঙ্গানা। মাথায় রাখবে, তেলেঙ্গানা রাজ্য। হ্যাঁ, 2024 সালে তোমার এই ভারতের তেলেঙ্গানা রাজ্যে কিন্তু অঙ্গদানের হার সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে। ভালো প্রশ্ন, পড়ে নিবা সব। দেখো পরের প্রশ্ন বলছে 2025 সালের স্বাধীনতা দিবস উপলক্ষে কতজন কর্মীকে বীরত্ব ও সেবা পদক প্রদান করা হয়েছে? কতজন কর্মীকে? 1090 জন। 1090 জন কর্মীকে বীরত্ব ও সেবা পদক প্রদান করা হয়েছে। বলছে কোন ভারতীয় অলাভজনক সংস্থা গ্রামীণ এবং শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া অঞ্চলের মেয়েদের শিক্ষার প্রসারের জন্য হচ্ছে তোমার সম্প্রদায় এবং সরকারি সংস্থা একত্রিত করার জন্য 2025 সালে রমন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছেন? তা সঠিক উত্তর এডুকেট গার্লস, অর্থাৎ ফাউন্ডেশন অফ এডুকেট গার্লস গ্লোবালি। ঠিক আছে, মাথায় রাখবা এডুকেট গার্লস এই সংস্থার কি মানে এই অলাভজনক সংস্থা এই তোমার হচ্ছে পিছিয়ে পড়া মানে মেয়েদের জন্য আর কি তোমার ওই হচ্ছে শিক্ষাকে মানে আর কি বাড়িয়ে তোলার একটা সুযোগ করে দিয়েছেন। সেই জন্যই কিন্তু এই সংস্থাকে তোমার এই রমন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত করা হয়েছে। কেমন? বলছে ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ডস 2025-এর অধীনে নতুন প্রবর্তিত বিভাগ কোনটি? বলো সঠিক উত্তর কী হবে? তা মাথায় রাখবা দাদা যে কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড ইনফ্লুয়েন্সারদের জন্য জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার। কি বললাম দাদা? ওই ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2025-এর অধীনে নতুন প্রবর্তিত বিভাগটির নাম হলো কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড ইনফ্লুয়েন্সারদের জন্য জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার। কেমন? বলছি দেখো যে প্রয়াত ডক্টর মনমোহন সিংয়ের পক্ষে অর্থনীতিতে তোমার এই পিভি নরসিমা রাও মেমোরিয়াল পুরস্কার, পিভি নরসিমা রাও মেমোরিয়াল পুরস্কার কে গ্রহণ করেছে? তা এই মনমোহন সিংয়ের পক্ষ থেকে প্রয়াত আর কি যিনি, তাই মনমোহন সিংয়ের পক্ষ থেকে এই অর্থনীতিতে এই পুরস্কারটা কিন্তু নিয়েছে তোমার এই গুরশরণ কৌর। কি বললাম? গুরশরণ কৌর। বলছে শিশুদের সাহিত্যে অসামান্য অবদানের জন্য কে 7ই অক্টোবর 2025-এ বেঙ্গালুরুতে অধ্যাপক VK গোকাক পুরস্কারে ভূষিত হয়েছেন? বলো। তাহলে ডেটটা মাথায় রাখবা, 7ই সেপ্টেম্বর 2025-এ বেঙ্গালুরুতে VK গোকাক পুরস্কারে ভূষিত হয়েছেন কে? তোমার ওই আনন্দ ভি প্যাটেল, প্যাটেল না পাতিল। ঠিক আছে, আনন্দ ভি পাতিল মাথায় রাখবে। কেমন? বলছে ক্যাটাগরি 1 যেখানে স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ অ্যাওয়ার্ড 2025-এ কোন শহর সর্বোচ্চ স্কোর করেছে? তো এই ক্যাটাগরি 1-এ স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ অ্যাওয়ার্ড 2025-এ ইন্দোর। মাথায় রাখবে ইন্দোর কিন্তু সর্বোচ্চ স্কোর করেছে। বলছে কোন হিন্দি চলচ্চিত্রটি 2026 একাডেমি অ্যাওয়ার্ডের সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছিল? তা সেটা কোনটা? সেটা হচ্ছে হোম বাউন্ড। কি বললাম? হোম বাউন্ড। ঠিক আছে, এই চলচ্চিত্রটি হোম বাউন্ড। বলছে চীনের তোমার এই চীনের জিংনিংয়ে অনুষ্ঠিত 18তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে টিম ইন্ডিয়া কতগুলো পদক পেয়েছে? তার এই চীনের জিনিংয়ে তোমার হচ্ছে অনুষ্ঠিত 18তম আন্তর্জাতিক আর্থ সায়েন্সে তোমার এই টিম ইন্ডিয়া 7টি পদক, কতগুলো পদক? 7টি পদক পেয়েছে। কেমন? বলছে 82তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তোমার এই অরিজন্টি বিভাগে সংঘ অফ তোমার এই কী বলছে ফরগটেন ট্রিজ। কি বলছে দেখো ভালো করে পড়ো। সংস অফ ফরগটেন ট্রিজ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার কে জিতেছে? সঠিক উত্তর অনুপর্ণা রায়। মাথায় রাখবে অনুপর্ণা রায়, যিনি কিন্তু তোমার এই 82তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে আয়োজিত যেটা তোমার এই সংস অফ ফরগটেন ট্রিজ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কারটা জিতে নিয়েছেন।
বলছে ৭৭তম প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডসে কোন কমেডি সিরিজ প্রধান অভিনেতা হিসাবে তোমার এই সেথ রোগেনের সেরা পরিচালক এবং লেখার জন্য পুরস্কার জিতে একটি বড় জয় অর্জন করলো। তা সেটা হচ্ছে দ্য স্টুডিও, মাথায় রাখবে দ্য স্টুডিও। বলছে ইন্সপায়ার অ্যাওয়ার্ডস ২০২৫, কী বলছে? ইন্সপায়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এ কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে? মুজাফফরপুর জেলা, মাথায় রাখবে মুজাফফরপুর জেলা। বলছে ফিজিওলজি বা মেডিসিন ২০২৫-এ নোবেল পুরস্কার কারা পেয়েছেন বলো? মাথায় রাখবে তোমার এই মেরি ই ব্রুনকো, মাথায় রাখবে মেরি ই ব্রুনকো, ফ্রেড রামসডেন, আর এই হচ্ছে তোমার সিমন সাকাগুচি। কি বললাম? তিনটে নামই মাথায় রাখবা, মেরি ই ব্রুনকো, ফ্রেড রামসডেল, আর এই সিমন সাকাগুচি। কেমন? অপশান ১ এখানে সঠিক উত্তর। বলছে দেখো যে কোন চলচ্চিত্র ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এ সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক সহ ১৩টি পুরস্কার জিতে আধিপত্য বিস্তার করেছে? তা সেটা কোন চলচ্চিত্র? চলচ্চিত্রের নাম কি? চলচ্চিত্রের নাম হচ্ছে এই তোমার এই লাপ্তা লেডিজ। কি বললাম? লাপ্তা লেডিজ, মাথায় রাখবে, ভালো প্রশ্ন। বলছে দেখো আবুধাবিতে অনুষ্ঠিত IUCN অ্যাওয়ার্ড কনজারভেশন কংগ্রেসে মর্যাদাপূর্ণ WCPA কন্টেন্ট মিলার পুরস্কার গ্রহণকারী প্রথম ভারতীয় কে হয়েছেন? তিনি হলেন সোনালী ঘোষ। কেমন? মাথায় রাখবে আবুধাবিতে অনুষ্ঠিত, কোথায়? আবুধাবিতে অনুষ্ঠিত তোমার এই IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে মর্যাদাপূর্ণ তোমার এই, এটা মাথায় রাখবা যে কেন্টন মিলার পুরস্কার দিয়ে কিন্তু তুমি মাথায় রাখতে পারো যে কেন্টন মিলার পুরস্কার গ্রহণকারী প্রথম ভারতীয় সোনালী ঘোষ। কেমন? পড়িয়ে দিয়েছি কিন্তু, এটা তোমাদের ইসের মধ্যে পেয়ে যাবা। বলছে বীজগণিত বিশ্লেষণ এবং উপস্থাপনা তথ্যে অবদানের জন্য ২০২৫ সালে কে অ্যাবেল পুরস্কার জিতেছে? তা মাথায় রাখবে। দেখো এটা কিন্তু তোমরা তো জানোই, পড়ে নিয়েছো, যেখানে সঠিক উত্তর হবে দাদা এই মাসাকি কাশিওয়াড়া। কি বললাম? মাসাকি কাশিওয়াড়া, যিনি ২০২৫ সালে অ্যাবেল পুরস্কার জিতেছেন। বলছে সামাজিক সুরক্ষায় অসামান্য অর্জনের জন্য কোন দেশকে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সামাজিক নিরাপত্তা সংস্থা পুরস্কার ২০২৫-এ প্রদান করা হয়েছে? ভারতকে। কোন দেশকে? ভারতকে, মাথায় রাখবে। বলছে দেখো যে কোন সংস্থা সাস্টেইনেবল অ্যাকোয়াকালচার ইন ম্যানগ্রোভ ইকোসিস্টেম মডেলকে গ্লোবাল টেকনিক্যাল রিকগনিশন প্রদান করেছে? কোন সংস্থা? সেটা হচ্ছে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা, মাথায় রাখবে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা। বলছে IUCN WCPA দ্বারা ২০২৫ সালের ইন্টারন্যাশনাল রেঞ্জার অ্যাওয়ার্ডস নিম্নলিখিত কোন অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়? তাহলে এই যে ইন্টারন্যাশনাল রেঞ্জার্স অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় দাদা? ওই প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্রে। বলছে শ্রীলঙ্কার লেখক ব্রজ চন্দ্রশেখরা কোন অনুমিত উপন্যাসের জন্য আর কি ২০২৫ সালের তোমার এই আসুলা কেলে গুইন ফিকশন পুরস্কার জিতেছেন? আসুলা কেলে গুইন ফিকশন পুরস্কার জিতেছেন তোমার এই হচ্ছে রেক সফল, মাথায় রাখবে রেক সফল উপন্যাসের জন্য। বলছে ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কারে কারা ভূষিত হয়েছিল বলো? বলে ফেলো। তা মাথায় রাখবা তোমার এই সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং অমর এম ইয়াঘি। নামগুলো দেখে নিবা যে সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি। কেমন? বলছি দেখো আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ক্যাটাগরিতে কে ইন্ডিয়ান অফ দ্য ইয়ার ২০০০ পুরস্কারে ভূষিত হয়েছে? তা জয় সাহু আর কি। ঠিক আছে, মাথায় রাখবে জয় সাহু। বলছি দেখো যে ৫৬তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার ফিল্মের জন্য গোল্ডেন পিকক পুরস্কার কোন ছবি পেয়েছে বলো? তাহলে এই গোল্ডেন পিকক পুরস্কার পেয়েছে স্কিন অফ ইউথ, মাথায় রাখবে স্কিন অফ ইউথ, অপশন ৩ সঠিক উত্তর। বলছে ২০২৫ সালে কোন ভারতীয় ক্রিকেটার যিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন? একদম ইজি একটা প্রশ্ন, বলো। রবিচন্দ্রন অশ্বিন, যিনি ২০২৫-এ কিন্তু পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তারপরে প্রশ্ন দেখো, বলছে লিওনার্দো ডিক্যাপ্রিও কোন ছবিতে তার অভিনয়ের জন্য ২০২৬ সালে পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তোমার এই ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাবেন? তুমি জাস্ট এইভাবে মাথায় রাখবা যে এই তোমার লিওনার্দো, দেখো এই বানানটা একটু কঠিন লাগতে পারে,
তাও মাথায় রাখবা। লিওনার্দো হচ্ছে তোমার এই ডিক্যাপ্রিও, যিনি ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আর কি পাবেন, তা তিনি কোন ছবিতে অভিনয় করার জন্য? সেটা ওই ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, কি বললাম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার এই ছবিতে অভিনয় করার জন্য। বলছি 2025 সালের এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে কোন ভারতীয় চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? তা এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে তোমার এই অল উই ইমেজিন অ্যাজ লাইট এই চলচ্চিত্রটি কিন্তু সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে। বলছে কে নতুন দিল্লিতে 2024 সালে শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার পেয়েছেন? কোন ব্যক্তি বলো? মিচেল তোমার এই ব্যাচেলেট, কি বললাম, মিশেল ব্যাচেলেট, যিনি 2024 সালে শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কারটা পেয়েছেন। আচ্ছা, তার সাথে দেখে নাও পরের প্রশ্ন কি বলছে। বলছে যে জলশক্তি মন্ত্রক কর্তৃক ঘোষিত ষষ্ঠ জাতীয় জল পুরস্কার 2024-এর সেরা রাজ্য বিভাগে কোন রাজ্য প্রথম পুরস্কার জিতেছে? দেখো 2024 বলে ছেড়ো না, পড়ে নাও, ভালো প্রশ্ন বলেই কিন্তু আমি তুলেছি। যে জলশক্তি মন্ত্রক কর্তৃক ঘোষিত ষষ্ঠ জাতীয় জল পুরস্কার 2024-এর সেরা রাজ্য বিভাগে তোমার এই মহারাষ্ট্র কিন্তু প্রথম পুরস্কারটা জিতেছে। আর লাস্ট প্রশ্ন বলছে দেখো যে পঞ্চম দ্বিবার্ষিক সনদ অব দ্য সয়েল অ্যাওয়ার্ড 2025-এ কোন ব্যক্তিকে মিডিয়া এবং যোগাযোগ অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছিল? সুকৃতা বড়ুয়া, সঠিক উত্তর হবে অপশন 2, সুকৃতা বড়ুয়াকে। কেমন? অপশন 2 এখানে সঠিক। তাহলে এই ছিল তোমাদের হচ্ছে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্সের ওপরে গুরুত্বপূর্ণ বাছাই করা আমি 6 মাসের মধ্যে যে সকল তথ্যগুলো ছিল তার মধ্যে বাছাই করে করে মোটামুটি প্রায় এখানে প্রায় 65 মানে 65+ আর কি কোশ্চেন্স আছে। একটু এগুলো কিন্তু ভালো করে পড়ে রিভিশন করে নিও। কেমন? সবাই ভালো করে পড়ে, রাখছি। জয় হিন্দ।